হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল ডিয়ার মাস্টার্স। আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক WBH-এর মডেল কোশ্চেন সেট 3 আমরা সলভ করব। তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। এখানে অনেক কোশ্চেন আছে যেগুলোর উত্তর হয়তো জানো, কিন্তু কিভাবে হচ্ছে তোমরা জানো না, আর আমি খুব সহজভাবে ব্যাখ্যা করে দিয়েছি। দেখো, তোমরা যদি নিউমেরিক্যাল কোশ্চেনের অ্যান্সারগুলো মুখস্থ রাখো তাহলে তোমরা কিছুদিন পরে ভুলে যাবে, কিন্তু যদি জেনে নাও যে কীভাবে হচ্ছে তাহলে সহজে ভুলবে না। তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করছি। মডেল কোশ্চেন সেট 3 1-এর 1.1-এর কোশ্চেনটা দেখো। জীবাশ্ম জ্বালানির মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? অ্যান্সার হবে এলপিজি। এলপিজির তাপন মূল্য বেশি। 1.2 বরম স্কেলে জলের হিমাঙ্ক। অ্যান্সার হবে 273 কেলভিন। কোশ্চেন 3 4 মোল NH3 প্রস্তুত করতে কত গ্রাম নাইট্রোজেন প্রয়োজন? অ্যান্সার হবে 56 গ্রাম। দেখো এটা কীভাবে হচ্ছে। দেখো, NH3 প্রস্তুত করতে কী কী ব্যবহৃত হয়? আমাদের নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাতে হবে। তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া ঘটিয়ে তৈরি করে NH3। এবার দেখো এখানে কি রয়েছে 1, NH3 কিছু আগে নেই মানে 1 আছে। তাহলে 1 মোল NH3 প্রস্তুত করতে কত মোল নাইট্রোজেন লাগে, কত মোল হাইড্রোজেন লাগে আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের ম্যাচ করতে হবে। কীভাবে ম্যাচিং করবে? দেখো, নাইট্রোজেন একটি আছে, এখানে কটি রয়েছে? দুটি নাইট্রোজেন রয়েছে। নাইট্রোজেন পরমাণু এখানে একটি আছে, এখানে দুটি নাইট্রোজেন পরমাণু রয়েছে। তাহলে এর আগে আমরা 2 বসিয়ে দেব। তাহলে এখানে নাইট্রোজেন পরমাণু দুটি, এখানেও নাইট্রোজেন পরমাণু দুটি। তাহলে বাঁ দিকে আর ডান দিকে সেম হয়ে গেল। এবারে হাইড্রোজেন দেখো, এখানে 3টি হাইড্রোজেন রয়েছে আর এখানে রয়েছে দুটি। সরি, এখানে হাইড্রোজেন দেখো, এখানে 3 দুগুণে 6 মানে 6টি হাইড্রোজেন রয়েছে আর এখানে রয়েছে দুটি। তাহলে আগে 3 বসিয়ে দেবো। তাহলে কী হবে? হাইড্রোজেনও 6টি হয়ে গেল, মানে 2 মোল NH3 প্রস্তুত করতে 1 মোল N2 লাগে। তাহলে 4 মোল NH3 প্রস্তুত করতে আমাদের কত মোল লাগবে? 2 মোল N2 লাগে, তাই তো? আমাদের কোশ্চেনে কি বলা আছে যে 4 মোল NH3 প্রস্তুত করতে কত গ্রাম নাইট্রোজেন প্রয়োজন। তাহলে আমরা দেখলাম যে 4 মোল NH3 প্রস্তুত করতে 2 মোল N2 লাগে। তাহলে N2 এর আণবিক ভর কী করে বের করবে? 2 × 14 = কী হয়? 28 গ্রাম। তাহলে 1 মোল সমান হয় কি? 28 গ্রাম। 1 মোল N2 সমান 28 গ্রাম N2। তাহলে 2 মোল N2 সমান কত হবে? 2 × 28 গ্রাম N2, অর্থাৎ 56 গ্রাম N2। আর নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। 1.4 বর্ণালী সৃষ্টির কারণ আলোর বিচ্ছুরণ। অ্যান্সার হবে বিচ্ছুরণ। 1.5 মানুষের সুস্থ চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হলো 0.25 মিটার। অ্যান্সার হবে, আচ্ছা অ্যাকচুয়ালি 25 সেমিকে মিটারে কনভার্ট করে হয় 0.25 মিটার। 1.6 কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি? অ্যান্সার হবে লাল। 1.7 পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা অর্ধেক করলে উৎপন্ন তাপ হবে। সূত্র অনুযায়ী আমরা কি জানি? H = কী হয়? I²RT, তাই তো? এখানে H মানে কি? H মানে উৎপন্ন তাপ। H = কি? তাপ। I মানে কি? প্রবাহমাত্রা। আর R মানে রোধ, আর T মানে সময়। এবার কোশ্চেনে কি বলা হয়েছে যে পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা অর্ধেক করলে, তার মানে রোধ আর সময় কি থাকবে? স্থির থাকবে, আর প্রবাহমাত্রা অর্ধেক করব। তাহলে H' = কী হবে? I/2 তার হোল স্কোয়ার RT। তাহলে কি হচ্ছে? I²/4 RT। তাহলে যেহেতু H = I²RT, তাহলে লিখতে পারি যে I²RT/4 অথবা H/4 অথবা H × 1/4 গুণ। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি, 1/4 গুণ। 1.8
আধুনিক আন্তর্জাতিক নিয়মে নিউট্রাল তারের আবরণের বর্ণ হয়? অ্যান্সার হবে নীল। 1.9 12 ভোল্ট গাড়ির ব্যাটারিতে যুক্ত বাল্ব 0.4 অ্যাম্পিয়ার কারেন্ট টানলে বাল্বের রোধ হবে? অ্যান্সার হবে 30 ওহম। দেখো এটা কীভাবে করবে, দেখো এখানে কী বলেছে যে 12 ভোল্ট, ওকে, আর বলে দিয়েছে যে 0.4 অ্যাম্পিয়ার, তার মানে আয়ের মান বলেছে এখানে আর ভি এর মান বলে দিয়েছে। তাহলে আমরা ওহমের সূত্র অনুযায়ী কী জানি যে ভি ইকুয়াল টু কী হয় আই আর। তাহলে দেখো আর এর মান এখান থেকে বের করতে পারি, আর ইকুয়াল টু কী হবে ভি বাই আই। তাহলে এখানে 12 বসিয়ে দাও আর নিচে বসিয়ে দাও 0.4। তাহলে দেখো ওপরে হচ্ছে 10 3 ইকুয়াল টু 30 ওহম। তাই এটাই হবে আমাদের অ্যান্সার। 1.10 তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কোন প্রক্রিয়াটি ঘটে? অ্যান্সার হবে বিজারণ। 1.11 একটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ হলো? অ্যান্সার হবে C2H2। এটা হচ্ছে সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ। কীভাবে হয় দেখো, সি, ওকে, মাঝখানে 3টে বন্ড তৈরি হয়, 2টো কার্বনের মাঝখানে, আর এখানে একটা হাইড্রোজেন থাকে আর এখানে একটা হাইড্রোজেন থাকে। আমরা কি জানি, আমরা জানি যে দেখো কার্বনের 4টি হাত হয়, তো এখানে 3টি হাত হয়ে গেছে এই কার্বনের যদি দেখি, আর এখানে 1টি হাত, 4টে হাত। আর এই কার্বনের ক্ষেত্রে এই 3টি হাত একইভাবে এই কার্বনও শেয়ার করছে, ওকে, তাহলে এখানেও কার্বনের 3টি হাত হয়েছে আর হাইড্রোজেনের এখানে 1টি হাত, তাহলে 4টি হাত কমপ্লিট, ওকে। নেক্সট কোশ্চেন দেখো, সবথেকে ছোট হ্যালোজেন মৌল হলো? অ্যান্সার হবে ফ্লোরিন। 1.13 কোনটি চ্যালকোজেন মৌল? অ্যান্সার হবে সালফার। অক্সিজেন ফ্যামিলি যারা থাকে তাদেরকে বলা হয় চ্যালকোজেন মৌল। 1.14 লুইস গঠন? অ্যান্সার হবে দ্বিমাত্রিক। 1.15 পদার্থ কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য? অ্যান্সার হবে NaOH। এবার গ্রুপ বি এর কোশ্চেনগুলো দেখো কি বলেছে। 2.1 জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস উৎপন্ন হয়? অ্যান্সার হবে কার্বন ডাই অক্সাইড। অথবা কোশ্চেনটা দেখো, বায়ুমণ্ডলে কোন গ্যাসটি শতকরা পরিমাণ সবথেকে বেশি? অ্যান্সার হবে নাইট্রোজেন গ্যাস। 2.2 বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে শীতলতম স্তর কোনটি? অ্যান্সার হবে মেসোস্ফিয়ার। 2.3 মোলার গ্যাস ধ্রুবক আর এর মাত্রা লেখো। অ্যান্সার হবে ml² T−2 মোল ইনভার্স থিটা ইনভার্স। এটা দেখো কীভাবে হচ্ছে, দেখো আর কি, আর হচ্ছে কি মোলার গ্যাস ধ্রুবক, আরকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। এবার আদর্শ গ্যাস সমীকরণ আমরা কি জানি যে PV = nRT। তাহলে আমরা R = কি লিখতে পারি PV/NT, ওকে। এবার দেখো মান কীভাবে বের করব, আর এর মাত্রা কীভাবে বের করব। দেখো পি এর মাত্রা কী হয়, পি এর মাত্রা হয় ml ইনভার্স T−2। দেখো পি এর মাত্রা কীভাবে বের করবে, পি = কী হয় বল বাই ক্ষেত্রফল, তাই তো, মানে বল F দ্বারা সূচিত করা হয়, ফোর্স বাই ক্ষেত্রফল A দ্বারা সূচিত করা হয়। এবার F এর একক কী হয়, F এর মাত্রা কী হয়, F এর মাত্রা হয় ml T−2। আর A দেখো A মানে ক্ষেত্রফল, তোমরা কি বলেছো যে বর্গ মিটার, মানে মিটার স্কোয়ার, বর্গ মিটার অথবা বর্গ সেমি, তাহলে A এর মাত্রা কী হবে L²। আর ভি এর ক্ষেত্রে কী হয়, ভি এর ক্ষেত্রে দেখবার একক কী হয় সেমি কিউব অথবা কি লিটার, মিটার কিউব, এটা হয় ভি এর ইউনিট, তখন কি লেখা হয় মাত্রা লেখা হয় L³, ওকে। তাহলে কী হবে এখানে এফ এর ক্ষেত্রে মাত্রা হচ্ছে ml T−2 আর এর ক্ষেত্রে হচ্ছে L²। তাহলে কী হবে দেখো এখানে যদি এটা উপরে ওঠে তাহলে কী হবে L আর এটা কেটে যাচ্ছে, L আর এখানে স্কোয়ার মরে গেল, তাহলে কি পড়ে থাকলো, ওপরে যদি এটাকে নেওয়া হয় তাহলে ml ইনভার্স T−2। তাহলে পি এর একক আমরা পেয়ে গেলাম, আর ভি এর একক কী বললাম L³ হয়, ওকে। তাহলে এখানে বসিয়ে দাও ভি এর একক L³, এন এর একক কী হবে মোল ইনভার্স, সরি এন এর একক কী হবে মোল, আর টি এর একক কী হবে থিটা। তাহলে কী হবে দেখো এখানে L ইনভার্স আছে, এখানে L³ আছে, তাহলে কাটাকাটি হয়ে কী হবে এখানে হয়ে যাবে স্কোয়ার, তাহলে কি বসাবে ml² T−2
ওকে, আর কি মোল ইনভার্স, আর হবে থিটা ইনভার্স। তাহলে এক ইউনিট কত হলো তোমাদের ml স্কোয়ার টি ইনভার্স 2 মোল ইনভার্স ইন্টু থিটা ইনভার্স, এটা হবে আর এর ইউনিট, সরি আর এর মাত্রা। তাহলে মাত্রা কত হলো ml স্কোয়ার টি ইনভার্স 2 মোল ইনভার্স থিটা ইনভার্স। টু 2.4 শূন্যস্থান পূরণ করো। গ্যাসীয় অণুগুলি পাত্রের দেয়ালের সঙ্গে ড্যাশ সংঘর্ষ ঘটায়, স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায়। 2.5 প্রতি সংখ্যক কোন বর্ণের আলোক রশ্মির, অ্যান্সার হবে লাল। অথবা একটি প্রিজমে আয়তাকার ও ত্রিভুজাকার তলের সংখ্যা যথাক্রমে 3 ও 2। 2.6 আপতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়, অ্যান্সার হবে 0 ডিগ্রি। ওকে, দেখো স্নেলের সূত্র কি বলা হয়েছিল, স্নেলের সূত্র বলা হয়েছিল যে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু কি মিউ। দেখো আয়ের মান কি বলছে এখানে, যদি আপাতন কোণ 0 ডিগ্রি হয়ে যায় তার মানে কি সাইন 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, আর যদি আপাতন কোণ 0 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণ তাহলে কী হবে, ওটাও 0 ডিগ্রি হয়ে যাবে। তাহলে কি সাইন 0 ডিগ্রি মান কত 0 বাই 0, তাহলে মিউ এর মান কত হচ্ছে 0, মিউ এর মান 0 হতে পারে না, এর জন্য কি স্নেলের সূত্র প্রযোজ্য হবে না। 2.7 আপাতন কোণ বৃদ্ধির সঙ্গে প্রিজমের মধ্যে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের কী পরিবর্তন হয়, প্রথমে কি হয়, প্রথমে কমে আর পরে বাড়ে। চ্যুতিকোণের মান প্রথমে কমে পরে বাড়ে। ওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক, তড়িৎ শক্তির একক। ফিউজ তারকে তড়িৎ বর্তনীতে কোন সমবায় যুক্ত করা হয়, অ্যান্সার হবে শ্রেণী সমবায়। 2.10 রোধাঙ্কের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, পরিবাহীর উপাদান ও উষ্ণতার উপর রোধাঙ্কের মান নির্ণয় করে। পরিবাহীর উপাদান এবং উষ্ণতার উপর রোধাঙ্কের মান নির্ভর করে। অথবা দেখো কি বলেছে, পরিবাহিতাঙ্কের সিজিএস একক লেখো। পরিবাহিতাঙ্কের সিজিএস একক কী হবে, মোহ সেমি ইনভার্স। কীভাবে হয় দেখো, দেখো পরিবাহিতাঙ্ককে সিগমা দ্বারা সূচিত করায়। সিগমা ইজ ইকাল টু কী হয়, সিগমা ইজ ইকাল টু হয় 1/ρ। এবার আমরা কি জানি যে আর ইকাল টু কী হয়, রো ইন্টু L/A। ওকে, এবার এখান থেকে রো এর মান, রো এর একক আমরা বের করব। দেখো রো ইকাল টু কী হবে, আর ইন্টু A/L। এবার আর এর ক্ষেত্রে কী হয়, আর এর ইউনিট হয় ওহম। এ মানে ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল, এ ফর কি এরিয়া, এটা ক্ষেত্রফল বলা হয়। দেখো ক্ষেত্রফলের কী হয়, সেমি স্কোয়ার হবে। আর এল মানে দৈর্ঘ্য, এল ফর লেন্থ, দৈর্ঘ্য হবে সেমি, তাহলে সেমি আর ওপরে স্কোয়ার মরে গেল, তাহলে কী হবে ওহম ইন্টু সেমি। তাহলে দেখো রো এর মান কি, রোকে বলা হয় রোধাঙ্ক, তাহলে রোধাঙ্কের যে একক হলো সেটা হলো ওহম ইন্টু সেমি। তাহলে জাস্ট এখানে পরিবাহিতাঙ্ক ইকাল টু 1/ρ, তাহলে কী লিখতে পারি 1/ওহম ইন্টু সেমি। এবার দেখো তাহলে কি হয়, ওহম ইনভার্স হবে ইন্টু সেমি ইনভার্স। এই ওহম ইনভার্সকে আমরা কি বলি, মোহ বলি, অথবা সেমি ইনভার্স, বা এরকমও লেখা থাকে মোহ ইন্টু সেমি ইনভার্স। ওকে, তাহলে এটা তোমাদের অ্যান্সার হবে। 2.11 একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অ্যান্সার হবে ক্যালসিয়াম। একটি চ্যালকোজেন, অ্যান্সার হবে সেলেনিয়াম। ইথিলিন অণুতে সমযোজী বন্ধনের মোট সংখ্যা, অ্যান্সার হবে 6টি। মিথেনের অণুতে কটি সমযোজী বন্ধন আছে, অ্যান্সার হবে 4টি। 2.12 দেখো N2 অণুর মধ্যে কটি ইলেকট্রন জোড় বর্তমান, N2 অণুর মধ্যে কটি ইলেকট্রন জোড় বর্তমান তাই বের করতে হবে। দেখো নাইট্রোজেনের পরমাণুক অঙ্ক কত, নাইট্রোজেনের পরমাণুক অঙ্ক হয় 7। এবার নাইট্রোজেনের যোজক কক্ষপথে কটি ইলেকট্রন থাকে, তো নাইট্রোজেন আঁকলাম, নাইট্রোজেন পরমাণুর এখানে 2টো থাকবে, আর যে যোজ্যতা কক্ষপথ সেখানে কটি থাকবে 5টি। এবার এই 5টি ইলেকট্রন কীভাবে আসলো, আর 5টি ইলেকট্রন যোজ্যতা কক্ষপথে কেন হলো, দেখো কীভাবে বের করবে, কীভাবে কাউন্ট করবে। নাইট্রোজেনের আগের যে নিষ্ক্রিয় গ্যাস নোবেল গ্যাস আছে সেটা কোনটা, হিলিয়াম। দেখো 4টে নাম মনে রাখবে, হিলিয়াম, নিয়ান, আর্গান আর ক্রিপ্টন। ওকে ভাই, হিলিয়াম,
নিয়ান, আর্গন আর ক্রিপ্টন। হিলিয়াম, নিয়ান, আর্গন আর ক্রিপ্টন এই 4টি নাম মনে রাখবে। এবার হিলিয়ামের পরমাণু অঙ্ক 2, নিয়ানের 10, আর্গনের 18 আর ক্রিপ্টনের 36। ওকে, দেখো এখানে যদি দেখো 8, এখানে কি +8, এখানে 18, জাস্ট 8 8 18। হিলিয়ামেরটা মনে রাখবে তাহলে হয়ে যাবে। 8 8 8 18 যোগ করে দেবে, চলে আসবে। আর এদের নাম মুখস্থ রাখার কি সহজ প্রসেস। হেলিনা, হেলিনা একটা মেয়ের নাম, নিনা আর করিনা। ওকে, হেলিনা, নিনা আর করিনা, 3জন মেয়ে, হেলিনা, নিনা আর করিনা। পুরো নামটা মনে রাখতে পারো হচ্ছে XC আর হচ্ছে RN। তাহলে কী হবে, হেলিনা, নিনা আর করিনা এক্সরে রঙিন। এক্সরে রঙিন মানে হেলিনা, নিনা আর করিনা একজনের এক্সরে করেছে, যেটা কী হয়েছে, এক্সরে কী হয়, সাদা কালো হয়, আর এই এক্সরে হয়ে গেছে রঙিন। তো হেলিনা, কনিয়ান, নিনা আর করিনা এক্সরে রঙিন। আর এদের পরমাণু অঙ্ক মনে রাখতে পারবে। ওকে, তাহলে কি করতে হবে, নাইট্রোজেনের যোজ্যতা কক্ষপথে কটি ইলেকট্রন আছে সেটা বের করার জন্য এর আগের যে নিষ্ক্রিয় গ্যাস রয়েছে, দেখো নিয়ান 10 রয়েছে, এর আগে রয়েছে কি হিলিয়াম 2, তাহলে 7 - 2 = কি হবে 5। এই 5টি ইলেকট্রন নাইট্রোজেনের যোজ্যতা কক্ষপথে থাকবে, মানে নাইট্রোজেনের যোজ্যতা কক্ষপথে কটি ইলেকট্রন থাকবে, 5টি। তাহলে আমাদের বলেছে N2-র ক্ষেত্রে কটি বন্ধন থাকবে সেটা আমাদের বের করতে হবে, কটি ইলেকট্রন জোড় থাকবে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, সেটা আমাদের বের করতে হবে। দেখো তাহলে N2 লেখো। N2-র ক্ষেত্রে কী হয়, 1 2 3 দুটো, 5টি ইলেকট্রন রয়েছে যোজ্যতা কক্ষপথে। আর যোজ্যতা কক্ষপথে 5টি ইলেকট্রন থাকা মানে কি, এই 5টি ইলেকট্রন ও অন্য একজনের সঙ্গে শেয়ারও করতে পারবে বা বন্ধনও গঠিত করতে পারবে। আবার লেখো আরেকটি নাইট্রোজেন। ওকে, এখানেও রয়েছে 5টি ইলেকট্রন। এবার কী হবে, এদের মধ্যে বন্ড গঠিত হবে। দেখো এই 3টি ইলেকট্রন, এই 3টি ইলেকট্রন বন্ড গঠিত হলো। কেন এর মধ্যে বন্ড গঠিত হলো, দেখো আমি সবাই চাই কী হতে, নোবেল হতে। একটা জিনিস মনে রাখবে এই ট্রিকটা, যে সবাই কী চায়, নোবেল হতে। এবার সবাই নোবেল হতে কেন চায়, হাইড্রোজেন বাদ দিয়ে বাদবাকি যে এলিমেন্টসগুলো, যে মৌলগুলো রয়েছে, তারা কী চায়, যে তাদের বাইরের কক্ষপথে, এই যে যোজ্যতা কক্ষপথ যেটাকে বললাম, বাইরের কক্ষপথ, এটা বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে, 8টা ইলেকট্রন রাখতে চায়, মানে অষ্টক পূর্তি হতে চায়। তাহলে দেখো এর ক্ষেত্রে, নাইট্রোজেনের ক্ষেত্রে কটি ইলেকট্রন আছে, 1 2 3 4 5, 5টি ইলেকট্রন রয়েছে। এবার নাইট্রোজেনের ক্ষেত্রে 5টি ইলেকট্রন তো রয়েছে, এবার এই নাইট্রোজেনের ক্ষেত্রে যদি 3টি ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে কি এর অষ্টক পূর্তি হয়ে যাচ্ছে, মানে নোবেল হয়ে যাচ্ছে। ওকে, এর নাইট্রোজেনের বাইরের কক্ষপথে 8টি ইলেকট্রন থাকছে, মানে এই। ওকে, আবার এই নাইট্রোজেনের ক্ষেত্রে যদি দেখো, এই নাইট্রোজেনের ক্ষেত্রে কি 5টি ইলেকট্রন রয়েছে, আর এর কাছ থেকে 3টি ইলেকট্রন নিচ্ছে, তাহলে 3টি ইলেকট্রন কী হচ্ছে, এই 3টি ইলেকট্রন এরা দুজনের মধ্যে শেয়ার করছে, এই 3টি ইলেকট্রন মানে এই 6টি ইলেকট্রন দুজনের মধ্যে শেয়ার হচ্ছে। তাহলে এর ক্ষেত্রেও দেখো যদি কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8, এই নাইট্রোজেনের ক্ষেত্রেও 8টি ইলেকট্রন হয়ে গেছে বাইরের কক্ষপথে। আবার এর ক্ষেত্রেও বাইরের কক্ষপথে 8টি ইলেকট্রন হয়েছে। তার মানে কি এদের অষ্টক পূর্তি, দুজনের বাইরের কক্ষপথে অষ্টক পূর্তি ঘটেছে। এবার কি এই যে 2টি ইলেকট্রন রয়েছে এখানে, এই 2টি ইলেকট্রন কোনো বন্ধনে অংশগ্রহণ করেনি, মানে কোনো বন্ড গঠিত করেনি। তাহলে কি হবে, এই 2টি ইলেকট্রন নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এই 2টি ইলেকট্রন কি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে আমরা কি বলতে পারি, যে 2টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, 2টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আর কি 3টি বন্ধন। তাহলে এটাই তোমাদের অ্যান্সার হবে, 3টি বন্ধন আর 2টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় N2 এর মধ্যে আছে। 2.13 দেখো, NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ভোল্ট মিটারে প্রাপ্ত অবশিষ্ট দ্রবণের প্রকৃতি কী রূপ? অ্যান্সার হবে ক্ষারীয়। অথবা কি বলেছে, যে কোনো দ্রব্যে নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করা হয়? অ্যান্সার হবে সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট দ্রবণ। 2.14 গ্যালভানাইজেশন পদ্ধতিতে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়?
অ্যান্সার হবে জিঙ্ক, Zn। 2.15 একটি আদর্শ মৌলের নাম লেখো, অ্যান্সার হবে সোডিয়াম। অথবা সবচেয়ে কম তড়িৎ-ঋণাত্মক অতেজস্ক্রিয় মৌল, অ্যান্সার হবে সিজিয়াম, Cs। কী হবে? সিজিয়াম, Cs। ম্যাগনেসিয়ামের যৌথ কক্ষে কটি ইলেকট্রন আছে? অ্যান্সার হবে 2। কীভাবে বের করতে হবে? একটু আগে বললাম তোমাদের, দেখো ম্যাগনেসিয়াম এর পরমাণু ক্রমাঙ্ক কত? 12। ওকে, তাহলে এর আগের যে নোবেল গ্যাস রয়েছে নিয়ান, এই যে নিয়ানের কত পরমাণু ক্রমাঙ্ক? 10। তাহলে 12 থেকে 10 বাদ দাও, দেখো 2টি। তাহলে যৌথ কক্ষে কটি ইলেকট্রন থাকবে? 2টি ইলেকট্রন থাকবে। নেক্সট কোশ্চেন দেখো, ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবাহক কে? ইলেকট্রন, অ্যান্সার হবে ইলেকট্রন। 2.18 জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 22.4 লিটার গ্যাস উৎপন্ন হয়, একই সময় অ্যানোডে কত আয়তন গ্যাস উৎপন্ন হবে? অ্যান্সার হবে 11.2 লিটার। আমি বলছি কেন হবে, নেক্সট কোশ্চেনটা বলে নেওয়ার পরে। নেক্সট কোশ্চেনটা দেখে নাও, ক্ষারযুক্ত জলের তড়িৎ বিশ্লেষণে কী উৎপন্ন হয়? ক্ষারযুক্ত জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হয় H2 আর O2। O2 উৎপন্ন হয় অ্যানোডে আর H2 উৎপন্ন হয় ক্যাথোডে। এটা প্রায় সেম কোশ্চেন। দেখো লাস্টের কোশ্চেনটা কি বলা হয়েছে যে ক্ষারযুক্ত জলের তড়িৎ বিশ্লেষণে কি উৎপন্ন হয়? আমি বললাম যে অ্যানোড, এটা অ্যানোড, এটা অ্যানোড। অ্যানোডে কি উৎপন্ন হয়? অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন। আর মনে করো এটা ক্যাথোড, তো ক্যাথোডে কি উৎপন্ন হয় ভাই? ক্যাথোডে উৎপন্ন হয় তোমার হাইড্রোজেন। তো অ্যানোডে কি উৎপন্ন হচ্ছে? দেখো অক্সিজেন আর ক্যাথোডে হাইড্রোজেন। এবার দেখো জল যদি আমি লিখি H2O, H2O কীভাবে তৈরি হয়? হাইড্রোজেন প্লাস অক্সিজেনের রিয়াকশানে তৈরি হয় H2O। এবার আমাদের কী করতে হবে? ম্যাচ করতে হবে। দেখো এখানে হাইড্রোজেন রয়েছে 2টি, এখানেও রয়েছে 2টি, এখানে অক্সিজেন কটি রয়েছে? 1টি, আর এখানে রয়েছে 2টি। ওকে, তাহলে ম্যাচ করতে গেলে কী করতে হবে? এখানে 2 বসাতে হবে, তাহলে 2টি অক্সিজেন হয়ে গেল। কিন্তু হাইড্রোজেন কটি হলো? 4টি, তাহলে এখানে সামনে একটা 2 বসিয়ে দিতে হবে, তাহলে এখানেও সেম ম্যাচ করে গেল। ওকে, তার মানে কি 2 মোল জল প্রস্তুত করতে হাইড্রোজেন লাগছে কটি? 2 মোল, ঠিক আছে। আর অক্সিজেন লাগছে কটি? 1 মোল। তাহলে দেখো তাহলে 1 মোল H2O প্রস্তুত করতে হাইড্রোজেন লাগছে কত? 1 মোল হাইড্রোজেন হবে। 1 মোল H2O প্রস্তুত করতে 1 মোল হাইড্রোজেন। আর অক্সিজেন কত হবে তাহলে? হাফ মোল অক্সিজেন, কারণ প্রথমে 1 মোল লাগছিল, তাহলে কি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে হাফ মোল অক্সিজেন। তাহলে 1 মোল H2O সমান সমান কত? 22.4 লিটার হবে। আর 1 মোল হাইড্রোজেন সমান সমান 22.4 লিটার। কিন্তু এখানে হাফ মোল অক্সিজেন মানে কি হয়? 11.2 লিটার হবে। তাহলে কি বলেছে কোশ্চেনে, যে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 22.4 লিটার গ্যাস উৎপন্ন হয়। ওকে, এটা হচ্ছে ক্যাথোড। ক্যাথোডে কি উৎপন্ন হয়েছে? 22.4 লিটার। দেখো ক্যাথোডে যখন 22.4 লিটার মানে 1 মোল হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, তখন অ্যানোডে হাফ মোল অক্সিজেন উৎপন্ন হচ্ছে, মানে 11.2 লিটার। তাহলে এই সময় অ্যানোডে কত আয়তন গ্যাস উৎপন্ন হবে? তাহলে অ্যান্সার হবে 11.2 লিটার। তো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার বুঝতে পেরেছো। আর ভিডিওটাকে তোমাদের সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করো, সমস্ত বন্ধুদেরকে হেল্প করো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।